ঈদ মানে হলো আনন্দ ভাগাভাগি করা, ঈদ মানে হলো আমাদের অনুভূতিগুলো শেয়ার করা। আমরা আমাদের শৈশবের ঈদে দেখেছি আমাদের মা চাচিরা যাই রান্না করেছেন সেটা বাটিতে করে আশেপাশের ঘরগুলোতে, ফ্ল্যাটগুলোতে, আশেপাশের প্রতিবেশীদের বাসা বাসায় পাঠিয়েছেন। আজ আমরা এমন এক সেলফিশ সমাজে বসবাস করছি, আমাদের সমাজকে এতটা আমরা স্বার্থান্ধ করে ফেলেছি যে আমাদের ঈদ আমাদের দেয়ালের বাইরে যায় না, আমাদের উৎসব হয় শুধুমাত্র আমাদের নিজেদেরকে ঘিরে। অথচ ঈদের আনন্দ পূর্ণতা পাবেই তখন যখন আমরা আনন্দ ভাগাভাগি করতে পারবো। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনার আদরের শিশুটির হাতে আপনি টাকা তুলে দেন, সে যেন তার গরিব কোনো বন্ধুকে নিজের হাতে দিয়ে আসে। পাশের বাসায় খাবার নিয়ে পাঠান, সে একটা সুন্দর কালচার শিখবে। আপনার শিশুকে নিয়ে আপনার পাশের কোনো অভাবী বাসা বাড়িতে আপনি চলে যান এবং তাদের জন্য হাদিয়া উপহার করে আপনার সন্তানকে সাথে নিয়ে পরিবেশন করেন। এর মধ্যে ঈদের যে অবর্ণনীয় আনন্দ আছে, শুধু নিজেরা ভোগ করার মধ্যে সে আনন্দ কখনো নিহিত নেই। অতএব আমাদের ঈদগুলো যেন হয় পুরো সমাজকে সাথে নিয়ে আনন্দ করার কোরআন এবং সুন্নাহর বাতানো পদ্ধতিতে। আপনারা জানেন ঈদুল ফিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আমাদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, ইসলাম শরিয়ার নির্দেশনা হলো আমাদেরকে আগে সাদকায়ে ফিতর দিতে হবে, তারপর ঈদের নামাজ আদায় করতে হবে। কেন সাদকায়ে ফিতর আগে দিতে হবে? আমরা তো ঈদের নামাজ পড়ে যেই সাদকায়ে ফিতর দিতে পারতাম, কিন্তু আমরা ফিতরা ঈদের আগে দিতে হচ্ছে, কারণ ইসলাম চায় আপনি আনন্দ করবেন, আপনি উৎসব করবেন, আপনি হাসি মুখে ঈদের নামাজ পড়বেন। অভাবী গরিব মানুষের বাসায় খাবার পৌঁছে দেন, তাদের মুখে হাসি ফোটার আয়োজন করেন, তারপরে আপনি হাসি আছে ত্যাগ এবং ভোগ এর অপূর্ব সমন্বয়।